পরিবেশ রক্ষা করে এবং খাদ্যের গুণগত মান বজায় রেখে কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করতে প্রাকৃতিক কৃষির প্রসার ঘটাতে উদ্যোগী হয়েছে বর্তমান রাজ্য সরকার। যার অঙ্গ হিসাবে জেলায় জেলায় ব্লকে ব্লকে শুরু হয়েছে প্রাকৃতিক কৃষি কর্মশালা। এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লকের জিতু মঞ্চে। হাজির ছিলেন জেলা উপকৃষি অধিকর্তা বিদ্যুৎ কুমার বর্মন, ব্লক সহ কৃষি অধিকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে উৎপাদিত কৃষিজাত সামগ্রী এবং প্রাকৃতিক কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন কৃষি যন্ত্রপাতির প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের প্রাকৃতিক কৃষিকাজে উৎসাহিত করেন। সেই সঙ্গে প্রাকৃতিক কৃষিকাজ কি, কিভাবে প্রাকৃতিক কৃষির প্রসার ঘটানো সম্ভবপর, প্রাকৃতিক কৃষির প্রসার ঘটলে কিভাবে পরিবেশের রক্ষা হয় এবং খাদ্যের গুণগত মান বজায় থাকে তা আলোচনার মাধ্যমে কৃষকদের বোঝান, তাদের বেশি বেশি করে প্রাকৃতিক কৃষিকাজে উৎসাহিত করেন। প্রাকৃতিক কৃষি কর্মশালা গতকালকেও আমাদের জেলা লেভেলে হয়েছে 400 জন চাষিকে নিয়ে। আমাদের বলার একটাই যে আমাদের এই মুহূর্তে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ প্রকৃতিকে রক্ষা করা, পরিবেশকে রক্ষা করা এবং আমার যেখান থেকে আমরা ফসলটা তৈরি করি সেই মাটিকে রক্ষা করা। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তার জন্যেই রাজ্য সরকারের প্রচেষ্টায় এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এই বিশেষ প্রোগ্রাম প্রাকৃতিক কৃষি কর্মশালাটা শুরু হয়েছে। এটা সবেমাত্র শুরু। এটাকে আমরা সরকারের সহযোগিতায় বা সরকারের আশ্বাসে আমরা এটাকে আরও একদম নিচের লেভেল অবধি নিয়ে যেতে চাই, যাতে প্রকৃত সুফল যেটা পরিবেশকে বাঁচানো এবং মাটিকে রক্ষা করা এবং গুণগত সম্পন্ন খাবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। অন্যদিকে রাজ্য সরকারের উদ্যোগে এদিন প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয় পুরাতন মালদা ব্লকে। এদিন পুরাতন মালদা ব্লক কমিউনিটি হলে আয়োজিত এই কর্মশালায় হাজির ছিলেন পুরাতন মালদার বিডিও অনেক রায়, ব্লক সহ কৃষি অধিকর্তা রূপম বড়ুয়া, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে কৃষকদের প্রাকৃতিক কৃষি কি, প্রাকৃতিক কৃষিকাজ করলে কিভাবে পরিবেশ রক্ষা পায় তা বিস্তারিতভাবে বোঝান। সর্বোপরি কৃষকদের প্রাকৃতিক কৃষিকাজে উৎসাহিত করেন বলে জানা গেছে। আচ্ছা, নমস্কার, আমি সহ কৃষি অধিকর্তা ওল্ড মালদা ব্লক। তো আজকে আমাদের যেই উদ্দেশ্য নিয়ে আজকে এই কর্মশালা, সেটা হচ্ছে প্রাকৃতিক কৃষির উপরে কর্মশালা। এখন এই প্রাকৃতিক কৃষি কেন প্রয়োজন? প্রাকৃতিক কৃষির প্রয়োজন হচ্ছে কারণ আমরা যে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার করছি, সেই রাসায়নিক সার কিন্তু শুধু আমাদের মাটিকে খারাপ করছে না, তার সাথে সাথে কিন্তু মাটির সাথে সাথে মাটির স্বাস্থ্য যেমন খারাপ হচ্ছে, তার সাথে সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে এবং তার সাথে সাথে যেই ফলপ্রসূ হচ্ছে সেটা আমাদের হিউম্যান বডি মানে হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্যও কিন্তু ক্ষতিকারক। আমরা যেই রাসায়নিক সার ব্যবহার করা যেই ফসলগুলো আমরা খাচ্ছি, সেগুলো কিন্তু আমাদের শরীরে গিয়েও নানান রকম বিষক্রিয়া ঘটাচ্ছে এবং চাষিরা যখন এই রাসায়নিক সার কীটনাশক ইউজ করছেন, তখন এই রাসায়নিক সার কীটনাশক যখন ইউজ করছেন তখন তারা ঠিকমতো প্রোটেক্টিভ গিয়ার ইউজ করছে না। এই প্রোটেকশানগুলো ইউজ না করার ফলে তাদেরও কিন্তু বিভিন্ন রকম স্বাস্থ্যসম্মত যেই রোগগুলো হচ্ছে, যেমন হচ্ছে এই শ্বাসকষ্ট বলুন, তারপরে হচ্ছে কি স্কিনের ইরিটেশন বলুন বা ক্যান্সার বলুন, স্কিন ক্যান্সার বলুন, এগুলোকে কিন্তু আমরা আটকানো, তার সাথে সাথে আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যেই উদ্যোগ, এর সাথে সাথে আমরা গত কিছুদিন ধরে, গত 1 মাস ধরে কিন্তু এই ক্ষেত বাঁচাওয়ের অভিযানও করেছি। ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচার, ম্যানেজমেন্ট এবং অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ে শিক্ষা প্রদানকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশন। এই সংস্থার উদ্যোগেই শনিবার মালদায় অনুষ্ঠিত হলো বিভিন্ন বিভাগে ভর্তি সংক্রান্ত প্রি কাউন্সেলিং এবং এডুকেশন ফেয়ার। এদিন এই প্রি কাউন্সেলিং এবং এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হয় পুরাতন মালদার শাহপুর এলাকার এক বেসরকারি লজে, যার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা শাসক রাজেনবীর সিং কাপুর,
উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশনস এর সভাপতি তারণজিৎ সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন তাদের উপস্থিতিতেই অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশনসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন কলেজে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচার, ম্যানেজমেন্ট এবং অ্যাপ্লাইড সায়েন্স সহ নানান বিষয়ে ভর্তির ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা মালদায় বসেই সেই সমস্ত কলেজে ভর্তি সংক্রান্ত নানান বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করার সুবর্ণ সুযোগ পায়। আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ তাদের প্রতি। আমাদের বেশ কয়েকটা হচ্ছে যে আমাদের প্রাইভেট কলেজ, প্রাইভেট সমস্ত আমাদের সংস্থা তারা আজকে এখানে সুযোগ করে দিচ্ছেন একটা যে ছাত্রছাত্রীদের তাদের শিক্ষার জন্য এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যে তারা যে কাউন্সিলিং এর আগে হতো, আমরা কলকাতাতে দেখেছি তাদের কলকাতায় যেতে হতো, এবার আজকে যে মালদাতে যেভাবে শুরু হয়েছে সব জেলায় জেলায় হবে ওরা বলেছেন। তো আমি তার জন্য খুবই ধন্যবাদ জানাচ্ছি। আজ হচ্ছে যে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী তাদের কলকাতায় গিয়ে তাদের এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতো, তো এইখানেই তারা বিভিন্ন যারা এক্সপার্ট যারা আছেন বা যারা এখানে ইনস্ট্রাক্টর আছেন, যারা শিক্ষক আছেন, তাদের উপস্থিতিতে এই কাউন্সিলিংটা হচ্ছে, যেটা হচ্ছে তারা প্রশ্ন করতে পারেন, জানতে পারেন তারা কি করতে চান এবং কোনটা করলে পরে তার জীবনের ভবিষ্যৎটা আরও ভালো করে গড়ে উঠবে। এই যে সুযোগ আজকে তৈরি করে দেওয়া হয়েছে, সেই জন্যে আজকের যারা এই যে ফেয়ার বা মেলার যে ব্যবস্থা করেছেন, আমাদের কাউন্সিলিংয়ের মেলা বলা যেতে পারে, এখানে সমস্ত ছাত্রছাত্রীরা ইজিলি তারা এখানে আসছে। তো এটা খুবই আমাদের জেলার ক্ষেত্রে শুধু না, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা খুবই হচ্ছে যে ভালো একটা যে উদ্যোগ, যে সেই সমস্ত ছাত্রছাত্রীরা ভবিষ্যতে তারা আরও এগিয়ে যেতে পারবেন। আমাদের স্টুডেন্টরা এখানে এসে কথা বলতে পারে, কোয়েশ্চেন করতে পারে, ওনারা যদি অ্যাডমিশন করতে হয় বা যদি নাও করতে হয়, ওরা ক্যালকাটা গিয়ে একটা কলেজে ঘুরে অনেক টাইম লেগে যায়। এর আগে এটা শুধু ক্যালকাটাতে হতো, এখন এটা আমাদের মালদাতে হচ্ছে। আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড অনেক কলেজ এসেছে, তো স্টুডেন্টরা এসে কথা বলে অ্যাডমিশন ফর্ম বা কী প্রসিজার হয়, কী কোর্স হয়, প্লেসমেন্ট কেমন হয়, কীভাবে ফিউচার পোটেনশিয়াল আছে দেখতে পারে। অ্যান্ড আমাদের মালদার স্টুডেন্টের জন্য আমাদের অনারেবল এমপি স্যারও এখানে আছেন। এটা স্যার খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে।